ফরিদ দীর্ঘ 17 বছর পর আজই বাংলাদেশে ফিরছেন। আজ এত বছর পর ফিরছেন, তাই রানী ও তার মা এয়ারপোর্ট থেকে আনতে গেল। রানীর ভাই ফরিদ রানীর হাসিমাখা মুখখানা দেখে চোখ ফেরাতে পারছে না। রানী আপন ভাই না থাকায় সৎ ভাই হলেও ফরিদ আপন ভাইয়ের মতোই ভালোবাসত। তাই অনেক দিন পর ভাইকে কাছে পেয়ে রানী অনেক খুশি। অতঃপর তারা একটা মোটর রিকশায় উঠল। রানীর মা সামনে এবং রানী ও মহসিন সাহেব পাশাপাশি বসে গল্প করতে করতে বাড়ি ফিরছে। কথা বলার ফাঁকে ফরিদ তার বোন রানী মোবাইলে যতটা না সুন্দর, বাস্তবে তার চেয়েও বেশি সুন্দর। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরলেও ফরিদ গাড়িতে উঠে এক মুহূর্তের জন্য বাইরের প্রকৃতিতে চোখ রাখেননি বললেই চলে। ফরিদ তার সৎ বোন রানীর মাঝেই দেশে ফেরার সকল সুখ উপভোগ করেন। বেশ বড় হয়ে গেছে রানী। এর মা মারা যাওয়ার পর বাবা যখন আর একটা বিয়ে করেন, এরপর সেই বিদেশে চলে গেলেন। আর আসা হয়নি দেশে। ফরিদ বাবার বিয়েটা মন থেকে মেনে নিতে পারেননি, তাই বাবার মৃত্যুর পর আর ঘরে আসার আগ্রহ হয়নি। মা বাবাকেও যেহেতু বেঁচে নেই, এত বছর পর অনেক টাকা পয়সা কামিয়ে নিজের সংসার গড়ার কথা চিন্তা করে দেশে ফিরে ফরিদ। মা বোন তাকে পেয়ে কতই না খুশি। ভাবতে ভাবতে তারা বাড়িতে পৌঁছালো। বিছানা থেকে উঠে দাঁড়াতে রানী রুমের লাইটটা অন করলো। লাইট অন করে সে বিছানার দিকে তাকাতে তার চোখ জোড়া ছানা পড়া হয়ে যায়। রানী একাকে দেখছে। ফরিদ ভাইয়া আমার রুমে, আমার বিছানায়, এত রাতে? গলাটা এক মুহূর্তে শুকিয়ে আসে রানীর। একটা ঢোক গিলে নিজেকে একটু শান্ত করতে চেষ্টা করলো। ফরিদ ভাইয়ের উপস্থিতি আমার মনের মধ্যে এক অজানা ভয় সৃষ্টি করে দিল। হাত পা কাঁপছে আমার। ফরিদ ভাইয়া আমার বিছানার পাশে নিশ্চুপ হয়ে বসে আছে। তাকে উদ্দেশ্য করে কিছু বলার শক্তি পাচ্ছি না। অনেকটা সাহস করে একটু শান্ত গলায় বলার চেষ্টা করলাম, ফরিদ ভাইয়া এসব কি? আমার রুমে এত রাতে আপনি, তাও আমার বিছানায়? কথাটা শেষ করতেই ফরিদ ভাইয়া আমাকে অবাক করে দিল। ফরিদ ভাইয়া আমার রুমের দরজার কাছে গিয়ে দরজাটা বেশ শব্দ করে বন্ধ করে দিল। ফরিদ ভাইয়ার এমন ব্যবহারের সাথে আমি পরিচিত নই। আমার মনের মধ্যে ইতোমধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আমি দৌড়ে ফরিদ ভাইয়ের কাছে ছুটে চলে আসি। দরজা খোলার চেষ্টা করতেই ফরিদ ভাই, তোর সম্মান আজ নষ্ট হবে। কথাটা শেষ করতে সাইমা ফরিদের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে পুরো রুমটা কেঁপে উঠল। ফরিদ কিছুতেই বুঝতে পারল না কি থেকে কি হয়ে গেল। তুই আমার সৎ ভাই, তাই বলে আমার সাথে নোংরামি করতে চলে আসবি আর আমি সবকিছু মেনে নেব? তা তো হতে পারে না। মাইন্ড ইট মিস্টার ফরিদ, বেরিয়ে যায় আমার রুম থেকে। সকাল হতেই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। সাইমার কথা শুনে ফরিদ থ মেরে দাঁড়িয়ে যায়। সাইমার থাপ্পড়ে যতটা না রাগ হচ্ছে, তার থেকে কয়েক গুণ বেশি রাগ হচ্ছে সাইমা চলে যাবে এটা শুনে। ফরিদ সাইমার হাত জোড়া দুম করে চেপে ধরে ঘুরিয়ে নিল। পেছন থেকে সাইমার কানের কাছে মুখ নিয়ে ফরিদ ফিসফিসিয়ে বলতে লাগলো, এই তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, যা হয়ে গেছে গেছে। এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করবি না, কাউকে বলা বলিও করবি না, তা না হলে তোকে আর তোর মাকে বাড়ি থেকে বের করে দেব। কথাটা শেষ করতে ফরিদ সাইমাকে একটা ধাক্কা মেরে নিজের থেকে সামান্য দূরে সরিয়ে দিল। সাইমাকে ধাক্কা দিয়ে ফরিদ হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। ফরিদ চলে যেতেই সাইমা হাঁটু গেড়ে ধপাস করে ফ্লোরে বসে পড়ে। বুঝতে পারছে না কিছু। ফরিদ ভাইয়া হঠাৎ করে রাতের গভীরে আমার রুমে আসলো। নিশ্চয় কোনো বাজে উদ্দেশ্যে আমার রুমে এসছে, তাও আমার বিছানায়। সাইমা আপন মনে ভাবছে ফরিদের কথা। ফরিদকে থাপ্পড় মারাটা উচিত হয়নি, কিন্তু উনি তো আমার শরীরে টাচ করেছে। এটা কি যুক্তিযুক্ত? আমি ভুল কিছু করিনি। আমাদের গল্পটি কাল্পনিক, তারপরও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ।